বাবার বয়সী পুরুষকে বিয়ে করে সমালোচনায় অভিষেক হয় তার। আর এখন তো মেয়ের জামাইকেও ছাড়ছেন না, সারাক্ষণ পেছনে লেগে আছেন, খোঁচানোর তালেই থাকেন। বলছিলাম হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা। গেল বছর 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই সামাজিক মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সক্রিয়দের খোঁচাচ্ছেন। তবে সবাইকে খোঁচালেও সৎ মেয়ের জামাই আসিফ নজরুলকে যেন সারাক্ষণ খোঁচার জালে আটকে রাখেন। শেখ হাসিনার শাসনামলে যেরকম চলেছে, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীও সেরকম করেনি। কিছুদিন আগে এরকমই কথা বলে সমালোচনার শিকার হন উপদেষ্টা আসিফ নজরুল। শাওনও তখন পেয়ে বসেছিলেন। ফেসবুকে লিখেছিলেন, হ্যাঁ 1971 সালে পাকিস্তানিরা কিছুই করে নাই, আপনার দাদা শ্বশুর এমনিতেই ঠাডা পইরা মরছে। স্ট্যাটাসের নিচে ট্যাগ দিয়ে লিখেছিলেন, তুই রাজাকার। এর আগে পরে অনেকবারই শাওন খুঁচিয়েছেন এবং খুঁচিয়ে চলেছেন মেয়ের জামাইকে। তার সমালোচনামূলক কর্মকাণ্ডের মধ্যে আরও একটি হচ্ছে দেশ থেকে বিতাড়িত শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া। নিজের ফেসবুকে হাসিনার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও শাওনের হাত থেকে রেহাই পাননি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পল্লক সহ দলটির কয়েকজন নেতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ফারুকী। পুরনো সে স্ট্যাটাস শেয়ার দিয়ে খোঁচা দিয়েছেন। পাশাপাশি তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তৃষাকেও কটাক্ষ করেছেন। তিনি লিখেছিলেন, মুজিব একটি জাতির রূপকার দেখা হয়নি, তবে দেখার স্বাদও মিটে গেছে। শাওন ছেড়ে দেননি আলোচিত আলোকচিত্রী শহীদুল আলমকেও। তিনি নিজের ফেসবুকে শহীদুল আলমের কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, নৌকা পাহাড় তুলে যায় ও মীরাবাই নৌকা পাহাড় তুলে যায়। এরপর লেখেন, এই গানটা কেন যে মাথায় ঘুরছে কে জানে। এরপর লেখেন, গত কয়েকদিন ধরে ফ্লোটিলুল আলম সাহেবের আপডেট সামাজিক মাধ্যমে অনুসরণ এবং অনুধাবন করার চেষ্টা করছে, কিন্তু ওনার এই আছি এই নাই ধরনের কথাবার্তা কিছুই বুঝে উঠতে পারছে না। শহীদুল আলমকে নিয়ে এই ব্যঙ্গ শাওনকে বেশ সমালোচিত করে তুলেছে। নেটিজেনদের অনেকেই কটাক্ষ করেছেন তাকে, যদিও ওতে কিছু যায় আসে না শাওনের। তার হাত থেকে নিস্তার মেলেনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। কিছুদিন আগে তিনি কয়েকজনকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সে ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই শাওন লিখেছিলেন, 5 জন অবশ্যই দরকার ছিল, 5 জনের বেশি হলেও ক্ষতি ছিল না, তবে প্রেস উইং নামের পরিবর্তে সোশ্যাল মিডিয়া উইং হলে আরো ভালো হতো। কথায় কথায় শাওন জুলাই গণঅভ্যুত্থানকারীদের সমালোচনা করেন। কিছুদিন আগে নেপালের গণঅভ্যুত্থানের দিনগুলোকে দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেত্রী মনীষা কৈরালা। তার শেয়ার দিয়ে শাওন লিখেছিলেন, নেপালি কালচারাল ফ্যাসিস্ট, এই তোরা কাঠমান্ডুর রাজুতে আয়। আরও লিখেছিলেন, ম্যাটিকুলাস ডিজাইনের পরবর্তী নিশান কোন দেশ। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের শ্বশুর হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ায়ও খেপেছিলেন শাওন। স্বভাবসুলভ ভাবে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, কোটা না মেধা, শ্বশুর শ্বশুর। ইনিয়ে বিনিয়ে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা বন্যাকে নিয়েও মনের মতো করে লিখেছিলেন হুমায়ুন পত্নী। আর ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ওনাকে আমার খুব ভালো লাগতো, কেন জানি না। ওনার ব্যক্তিত্ব, সাজ পোশাক, কথা বলার ভঙ্গি, আমার মনে হয় ওনার উপরে কারোর নজর লেগেছে। কপালের একপাশে কাজলের একটা কালো টিপ পরে দেখা যেতে পারে। এ নিয়ে খেসারত দিতে হয়েছে শাওনকে। এর আগে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, তাতেও ঠিক হয়নি এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে যাকে তাকে খুঁচিয়েই যাচ্ছেন।